এটাকে বেছে নেওয়ার কারণ কি? খুব ডিপ্লোম্যাটিক প্রশ্ন করেছেন আপনি। স্লেয়ার বেসিক্যালি হচ্ছে যেহেতু একটা কিলিং এর উপর গল্প, তো মনে হলো যে বাংলা এখনো সেই টাইপের ওয়েব এখনো সেরকম দেখতে পাইনি, বা ভালো ভালো ছবি অনেক ডিরেক্টররাই করছে এখন সাইকো কিলিং নিয়ে। আমাদের সৃজিতটা স্বনামধন্য ডিরেক্টর, উনি বেশ কিছু ছবি করছেন। তো কোথাও যেন মনে হচ্ছিল না যে ওয়েব এখনো সেরকম টাইপের আসছে না, বা সেই টাইপের একটু ডাবল রোল দিয়ে একটু নতুনত্ব করে, এটাই সাইকোলজিক্যাল থ্রিলার। সাইকোলজিক্যাল থ্রিলার। এই ছবির উপর আমরা হিচককের কি প্রভাব আনতে চাইছি? সাইকো হিচককের, হ্যাঁ, সাইকো থেকে আমি ইন্সপায়ার্ড। এই ছবিতে মিউজিক কে করেছে? এই ছবিতে মিউজিক করেছে রাকেশ এবং দেব, আর বিজিএম মিউজিক স্কোর করেছে শ্যাম আদক। মানে যেটা শুভাঙ্গী এবং হিরো এই দুজনের সম্পর্কে কি কাজ করতে গিয়ে প্রথম কথা বলছে শুভাঙ্গী এই ছবির হিরো, শুভাঙ্গী এই ছবির হিরোইন, আর শুভাঙ্গী এই ছবির ভিলেন দেখতে গেলে গল্পের। আর বাকি যেটা মেল অভিনেতারা কাজ করেছে, যেমন গৌতম আছে, রাজা বলে একটি ছেলে আছে, ভালো খারাপ না। এবং তার সাথে সাথে বেশ কিছু চরিত্র যারা আমার ছবিতে অভিনয় করেছে, আদার্স ক্যারেক্টার, সবাই খুব ভালো করেছে। কোথাও 19-20 হয়েছে তারা নতুন বলে, তবে আশা করছি তারা পরবর্তীকালে কাজগুলো তারা ভালো করবে। কতদিনের শুটিং ছিল? এটা টোটাল ছিল 6 থেকে 7 দিন, বাফার ডেজ নিয়ে 7 দিন। স্লেয়ারটা কলকাতাতেই তো? না, এখানে অনেকগুলো শুটিং স্পট আমরা দেখেছিলাম, বকখালি, কলকাতা, জোকা, মানে মিলিয়ে মিশিয়ে। তো কি মনে হচ্ছে, মানে ইউটিউবে তো মুক্তি পেয়ে গেছে? না, ইউটিউবে ট্রেলারটা মুক্তি পেয়েছে, এবার আমি ফেস্টিভ্যালে পাঠাবো, বা আমরা পরবর্তীকালে কিছু সিনস বাদ দিয়ে সেটাকে ফিচার ফিল্ম, এবার দেখা যাক কি ফিডব্যাক আসে। আর ম্যাসাকার সম্পর্কে? ম্যাসাকারটা বলা যেতে পারে স্লেয়ারের সিকুয়েল, গল্পটা একটু আলাদা। এটা কলকাতা, বকখালি, এবং আগেরটা বকখালি ছিল, এবং বারাসাতের কিছু পোর্শন, এই আপাতত প্ল্যানিং আছে। আমার লোকেশন আমরা রেখি, এখনো পুরোপুরি হয়নি। এটা তো একটা বড় পর্দার ছবি। হ্যাঁ, এটা বড়। এই ছবিটাতে মানে আর স্টার কাস্ট কে থাকবে? স্টার কাস্ট আপাতত এই 3 জনেই রয়েছে, আর যেমন শুভাঙ্গী, ঝন্টুদা এবং আরিয়ান। এরপরে আমি এখনো ভাবনা চিন্তা করি না, স্ক্রিপ্টটা চলছে। স্ক্রিপ্টের পর মানে যেহেতু গল্পটা, আমার ইচ্ছা আছে আমাদের কৌশিক সেনদাকে, মানে বাবানদাকে অ্যাপ্রোচ করার ইচ্ছা আছে, এবার দেখা যাক কতটা হতে পারবে কিনা। এর পেছনে কোনো ডিপ্রেশনের কারণ নয়। এখানে আমি একটা জিনিস ফোটাতে চেয়েছি, সেটা হচ্ছে একটা মানুষ কেন ডিপ্রেস হয় সমাজের জন্য। তো আমাদের প্রথম থেকে এক জিনিস বলে আছি, সমাজকে ভালো হতে হবে, আর কিছু। সমাজ ভালো তো সব ভালো। তোমার এক্সপেকটেশন কি এই ছবির মাধ্যমে? বুঝতে পারছি না, সময় লাগবে। মানে আমার মনে হয় পাবলিকের ভালো লাগবে হাফ টাইমের পর থেকে, কারণ দেখেছি। তবে দেখা যাক এবার পাবলিক ভগবান, পাবলিকদের জন্য আমরা দর্শক যা বলবে। ম্যাসাকারের গল্পটা অলমোস্ট স্লেয়ারেরই সিকুয়েল বলা যেতে পারে। বেসিক্যালি ইটস আ সিকুয়েল। এরকম টাইপেরই স্টোরি হয়েছে, কিন্তু একটু অন্যরকম। আচ্ছা, এটা কি দুই বোনকে নিয়ে? এটা এখন রিভিল করা যাবে না। আচ্ছা, আগেরটা তো দুই বোনকে নিয়ে। হ্যাঁ, দুই বোনকে নিয়ে। এটা একটু অন্য। এখানে একটা সাইকোলজিক্যাল। হ্যাঁ, এখানে 3-4 জন আছে কিলার, এবং 3-4 জন কারা কারা, মানে 3-4 জন মার্কসম্যান আছে। আচ্ছা, এই 3-4 জন কারা সেটা রিভিল করা যাবে না।